জয়রামবাটি তো আসেন, কিন্তু একটি জায়গা না গেলে খুব মিস করবেন। দেখুন সেটি কোন জায়গা। সেটি হলো শ্রী শ্রী মা সারদা কানন। জয়রামবাটির আমোদর নদীর তীরে গড়ে উঠেছে এটি। মাতৃপ মন্দির থেকে একদম সামান্য পথ। এই হচ্ছে প্রবেশপথ। শ্রী শ্রী মা সারদা কানন, আমোদরঘাট, জয়রামবাটি। শুরুতেই রয়েছে বাবা বিশ্বনাথের মন্দির। এই আমোদর নদ ও মা সারদা একে অপরের সাথে জড়িত। মায়ের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই নদের তীরে ঘটেছে। ভক্তরা আমোদর নদকে সারদা মায়ের গঙ্গা বলে মনে করেন। এই নদীর তীরে অবস্থিত মায়ের ঘাট অত্যন্ত পবিত্র স্থান ভক্তদের কাছে। জয়রামবাটি মাতৃমন্দিরের উত্তর দিকে যে আমোদর নদ বয়ে চলেছে, সেখানেই গড়ে উঠেছে এই সারদা কানন। মা সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী। তিনি সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। দেখুন, এই সেই জায়গা, অত্যন্ত সুন্দর, এক টুকরো শান্তির ঠিকানা। 1853 সালে 22শে ডিসেম্বর সারদা দেবী জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার জয়রামবাটিতে। মা সারদা দেবী বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম। আমোদর নদী ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে মুড়ি খেয়ে বাড়ি ফিরে আসতুম। খুব সুন্দর জায়গা। মা সারদা কানন, শ্রী মা সারদা কানন। এই হচ্ছে শ্রী শ্রী মায়ের পিতা মাতার সমাধি মন্দির। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে শেয়ার করুন। এক পবিত্র স্থান এটি। রয়েছে পঞ্চবটী। এখানে বসে শান্তিতে ধ্যান করতে পারেন। খুব সুন্দর মনোরম এক জায়গা। এই বট, অশ্বত্থ, বেল, আমলকি, অশোকের নিচে বসে শান্তিতে ধ্যান করুন, শান্তিতে বসে থাকুন। এই হচ্ছে সেই আমোদর নদ। অপূর্ব সুন্দর এক জায়গা। অবশ্যই জয়রামবাটি আসলে এখানে আসুন। জয়রামবাটি থেকে যে কতুলপুরের রাস্তা যাচ্ছে, সেই রাস্তার উপরে পড়বে। জয়রামবাটি থেকে একদম সামান্য রাস্তা। এবং রয়েছে শ্রী মা সারদা প্রদর্শনী। এটি দেখতে একদম ভুলবেন না।